এর মধ্যে বিশেষ করে ওনার গ্রাম মানে হলো বুসপুর বুসপুর হ্যাঁ উত্তর সুন্দরপুর গ্রাম নিবাসী বিশেষ করে বিবেকানন্দ বড়ুয়ার উদ্দেশ্য করি না এবং আরো মণিবালা ননিবালা না মণিবালা বড়ুয়ার উদ্দেশ্য করি না এবং আরো কয়েকদিন আগে লিটন বড়ুয়ার উদ্দেশ্য করি না এবং আরো জ্ঞাতিগণের উদ্দেশ্য করি না আজ আর এই পুণ্যদান অনুষ্ঠানের মধ্যে এই পুণ্যদান কর্মসূচির মধ্যে এতক্ষণ পর্যন্ত ওনারা শিলাদি গ্রহণ করি না এবং সূত্র আদি শ্রবণ করি না পুণ্যরাশি সঞ্চিত করছেন এবং এর মধ্যে আরো কিছুক্ষণ কয়েকখান ধর্মহতা খবর আগদি সেই ত্রিলোক পূজ্য ত্রিলোক শাস্তা মহাকারণিক তথাগত সম্মুখ সমুদ্রের উদ্দেশ্যে বন্দনা নিবেদন করে এবং আরো বন্দনা আবেদন করে রাঙ্গামাটি রাজবনবের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ব্যাকুণর পরম কল্যাণ মিত্র আর্য শ্রাবক পরম পূজ্য বনভান্তের উদ্দেশ্যে নতশিরে বন্দনা নিবেদন করি। এর মধ্যে উপস্থিত ওনারা চিনন জানন আর যে অরিন্দম বিহার জিয়ান অক্সিজেন সার্বজনীন অরিন্দম মৈত্রী বিহার মধ্যে সার্বজনীন মৈত্রী বিহার মধ্যে যে বিহার গান প্রতিষ্ঠিত বহু কাল ধরে না এই বিহার মধ্যে আর ব্যাকুণর পরিচিত সুযোগ্য অধ্যক্ষ জ্ঞান লঙ্কার ভান্তে মহোদয় এবং আরো উপস্থিত আছে এর মধ্যে প্রজ্ঞালোক ভান্তে মহোদয় এবং অনাদা সহ এবং যারা উদ্দেশ্য করে না আর এর মধ্যে পুণ্যদান করিবার লাই একত্রিত হই তারা সহ সকল প্রাণীর উদ্দেশ্যে আর জন্ম জন্মান্তর এবং ইহজন্মর সকল পুণ্যরাশি ব্যাকুণ নির্বাণ শান্তি কামনা করি না সকল পুণ্যরাশি দান করি। ওনারা যদি এখনো বিষয় জানিবার থাকে হন আর কিছুক্ষণের মধ্যে ধর্ম আলাপ করছুম তবে বেশিক্ষণ কবির মতন এরকম সময় সুযোগ নাই কারণ এতুন আরো জম পরে উদে আগ্রাবাদ এখান ফাঙাছি তো খুললাম ফানলাম না ওনারা তো যদি ওনারা তো কোনো বিষয় জানিবার থাকে হন আর এই বিষয় লইলে কিছুক্ষণ ধর্ম আলাপ করছুম তারপর সমাপ্ত করছুম এর ইচ্ছা এখন ভূমিসূত্রর আচ্ছা আচ্ছা ভূমিসূত্র তাৎপর্য আদি আর ইংরেজি জানিবার লাই মানে প্রার্থনা করছি এখানে তো এই ভূমিসূত্র কিল্লাই পাঠ করছি ভূমিসূত্রর মূলত কিল্লাই পাঠ করে এই বিষয়খান একটু করে হই ভূমিসূত্র মূলত যজ্ঞ আদি জীবনারা অমনুষ্য হয়ে রেখেন যজ্ঞ ছোড় ইহুতারা বা এবং আরো অহিতকামী মানে জীবনার কি উপকার কামনা নগরে ক্ষতি কামনা করে ইতারা হয়তো অহিতকামী মানে হিতকামী নয় হ্যাঁ ইতারা তুন রক্ষা পাইবার লাই আরো যারা হিংসা করে এই ধরনের প্রাণী কোন তুন আরা এই ধরনের প্রাণীর উপদ্রবতুন আরা রক্ষা পাইবার লাই এবং স্বর্গ দেবরাজ ইন্দ্র সহ এবং অন্যান্য দেবতার সহযোগিতা পাইবার লাই এই আর ভূমিসূত্র পাঠ করে এবং আরো যাতে আর সব সময় দানশীল ভাবনা এই উন্নয়নে কুশল কর্মর মাধ্যমে আরা যাতে নিজরে উর্মিক্কা লজিত্যারি এই উদ্দেশ্য করে আর মন না যাতে সবসময় এই দিকে নমিত থাকে এদিকে পরিচালিত হয় এই উদ্দেশ্য করি না এই মঙ্গল কামনা করি না ভূমিসূত্র মূলত পাঠ করে তারপরও ইয়াঙ্গানুদের ভূমিসূত্র পাঠ করলেও ইয়াঙ্গানুদের মূলত সূত্র শব্দের অর্থ হলো উপদেশ সূত্র শব্দের অর্থ হলো কি উপদেশ তাহলে এখন বুদ্ধ যেতে বাঁচি আছিল যে বুদ্ধ যাতে কি আছিল বাঁচি আছিল সশরীরে এত বুদ্ধ যে উপদেশ দিয়ে উৎসাহমূলক এবং ক্যাঙ্গরি রক্ষা পাইব ক্যাঙ্গরি নিজরে পরিচালিত করিব এবং অপরের ক্যাঙ্গরি পরিচালনা করিব এই বিষয় লইনে যে উপদেশ দিয়ে তারা হয়তো উপদেশ এই উপদেশই নাম হলিত সূত্র ইউন নাম হলিত কি সূত্র তো এই সূত্র ইউন আর তো এখন বর্তমানে ইউন যদি আর আচরণ প্রতিপালন কর্ম সম্পাদন করি ইউন দ্বারা আর
আরা নির্বাণয়ুম ইউন দ্বারা কি হইম নির্বাণয়ুম। তবে এখন বর্তমানে এই সূত্র ইউঙ্গুন পাঠ গরিনে সূত্র শেষান্তে এতে না সাতসাবাদ জেনা সুত্তিতি উতু সাব্বাদা এতে না সাতসাবাদ জেনা সাব্বাদুক্কা সাব্বাবাইয়া হইনে আরা সত্য ক্রিয়া করি। কারণ বুদ্ধবাণী মাত্রে আরা জানি দি সত্যবাণী বুদ্ধবাণী মাত্রে কি সত্যবাণী। তো এই সত্যবাণীর উদ্বৃত্তি করি না আরা কি করি সত্য ক্রিয়া করি দি কি আর এই বাণী যে পাঠ করলাম এই বাণীর দ্বারা আর কি হোক স্বস্তি হোক মঙ্গল হোক কল্যাণ হোক। তবে এই কল্যাণ নির্দিষ্ট সময়সীমার ভিতরে পর্যন্ত কিন্তু হারণ কিনলে পাঠগরি না যদি একেবারে ব্যাগ কোন মুক্ত যেতে হইতো তাহলে তো ব্যাগ কোনো পাঠগরি করে কি যেতে গই নির্বাণ ও যেতে গই। কিন্তু মূলত এই পাঠগরণের মাধ্যমে বিশ্বাস করলি শ্রদ্ধা করলি ইনুর উদ্বৃত্তি করে গড়র এবং নিজরার মঙ্গল সাধিত হয়। তবে মঙ্গলান একবারে এই নয় যে একেবারে দুকুত্তর কি মুক্ত হয়ে যাবো নির্বাণ সাক্ষাৎ গড়ি ফেলাতে পারবো এর দূর পর্যন্ত নয়। তবে এর দূর পর্যন্ত মঙ্গল ওই হতে ইঙ্গুন যদি আরা আচরণ প্রতিপালন এবং কি করি কর্ম সম্পাদন গড়ি এতে কিন্তু আরা কি গই মুক্ত উয়ুম দেয়। যেমন একান অনারারে উপমাহাতা হই উপমানো একেবারে বুদ্ধ ত্রিফিরে করতুন। যেমন আরা মঙ্গলসূত্র শ্রবণ করি মঙ্গলসূত্রের মধ্যে ফৈল্যদির গাতাত 1 নম্বর গাতার মধ্যে আছে দেখি আছে বানা চা বালানাং পাণ্ডিতানাঞ্চা সেবনা পূজা চা পূজানিয়ানাং এতাং মাঙ্গলাং মুত্তমাং। তো এখন এই গাতাইবে মানে পুরা মঙ্গলসূত্র নহই দেরি আই উগ্র গাতা দিনে বুঝে দিলে তো এই গাতায় বেহারা প্রতিদিন এঙ্গরে পাঠ করি 2 হাত জোর করি না পাঠ করতে থাকে। কিন্তু আরা পাঠ করতে থাকি কিন্তু মূর্খ লোক করতো না আরা মূর্খ লোকের সেবা করির পণ্ডিত ব্যক্তিত্ব দূরে থাকিলি পূজনীয় ব্যক্তির পূজনা করলি জীবনেও কোনোদিন মঙ্গল সাধিত হইব না হ্যাঁ নইব। তাহলে এই মঙ্গলসূত্রর মঙ্গলীয় লাভ করতে হলে আমরা তুমি কি গরম করবো মূর্খ ব্যক্তিত্ব সেবা মূর্খ ব্যক্তিত্ব কি দূরে তাগম করবো মূর্খ ব্যক্তিরে সেবাতুন দূরে তাগম করবো পণ্ডিত ব্যক্তিরে সেবা গরম করবো পূজনীয় ব্যক্তিরে কি গরম করবো পূজা গরম করবো। এতেই আরা প্রকৃত মঙ্গলর কি পাইম দে সাক্ষাৎ ফাইম দে তারাগদি নয়। কিন্তু ইঙ্গুন যদি আরা এনে পাঠ করি থাকে কিন্তু এর দুর্মঙ্গল ওই জন্য ওনারা নিজে বুঝিস না। যখন একখান জিনিস আরা হইরের মঙ্গলসূত্রের মধ্যে আছে বানা আসা বালানাং পাণ্ডিতানাঞ্চা সেবনা পূজাচ্ছা পূজানিয়ানাং হেতাং মঙ্গলাম উত্তমাং এবার সারাক্ষণ খালি ক্ষতি আসন সারাক্ষণ খালি কি ক্ষতি আসন। তো ক্ষণ মঙ্গল সাধিত হইব না। কিন্তু অনেক মূর্খ সান্নিধ্য ত্যাগ নগরণ পণ্ডিত সান্নিধ্যে নজন পূজনীয় ব্যক্তিরে পূজায় রতনন বা এরকম হাসিম নগরণ তাহলে মঙ্গল সাধিত হইব না নইব। কিন্তু ইয়াঙ্গান যদি আরা পাঠ করি ইয়াঙ্গান আরার ভিতরে যে একখান চেতনাবোধ উৎপন্ন এই চেতনাবোধের কারণে কিছুটা মঙ্গল সাধিত হতে কি আর ইয়ানগান মুখস্থর এবং ইয়ানোর ভিতরে একখান আরাতুন কি বিশ্বাস উৎপন্ন অর ইয়ানোর দ্বারা আর কিছুটা মঙ্গল সাধিত হইব। তবে একেবারে পূর্ণাঙ্গ মঙ্গল সাধিত হইব হতে মূর্খ ব্যক্তিত্ব দূরে থাকিলি মূর্খ ব্যক্তিরে সেবা নকরলি পণ্ডিত ব্যক্তিরে সেবা করলি এবং পূজনীয় ব্যক্তিরে কি করলি পূজা করলি এতেই প্রকৃত মঙ্গল সাধিত অবুদের। ঠিক একইভাবে আই ভূমিসূত্রের কথা হইবেল নয় কারণ ভূমিসূত্র আর তো মঙ্গলসূত্র ব্যাকরণ রঙে কি পরিচিত সে কারণে আই ওই মঙ্গলসূত্রের বিষয় দিনে বিষয়গান বুঝে দিতে এখানে। তো এই আর এই ভূমিসূত্র হইবে হইলে মূলত বুদ্ধ যাতে রাজগৃহর মধ্যে অবস্থান করে রাজগৃহর মধ্যে এখান পর্বতের মধ্যে গিল এখান হরে গিল পর্বতের মধ্যে গিয়ে এই পর্বতের মধ্যে ভিক্ষু সঙ্গরে উপলক্ষ করি না এই ভূমিসূত্র দেশনা করছি। এবার দেশনার মধ্যে হতে কি হতে বুদ্ধগণে যেভাবে হনুমিককে দিক গেলি যজ্ঞর দ্বারা রক্ষিত হয় যজ্ঞের দ্বারা কি হয় রক্ষিত হয় কিল্লে যজ্ঞর দ্বারা রক্ষিত হয় বুদ্ধগণে ইতার চরিত্র আদি কায়িক কর্ম বাচনিক কর্ম মানসিক কর্ম ত্রিবিধ কর্ম কিন্তু পরিশুদ্ধ ত্রিবিধ কর্ম কি পরিশুদ্ধ। সেই কারণে তারারে যজ্ঞ গুণীয় বালা পায় যজ্ঞের দ্বারা রক্ষিত হয় বিশেষ গুণীয় বালা পায় ইতার দ্বারা রক্ষিত হয়। মানে বালা মানুষের মানছে রক্ষা নগর না ইয়ান করে মানুষ বালা এরকম নগর না। তো এখন বুদ্ধ তো এরকম সাধারণ বালানো এবার তো মহা পুরুষ একেবারে। তো সেই কারণে যায় না বুদ্ধগণরে এই বিশেষের দ্বারা যজ্ঞর দ্বারা রক্ষা হয় এবং ইন্দ্রর দ্বারা রক্ষিত হয় এবং ব্রহ্মর দ্বারা রক্ষিত হয় এবং সুপর্ণ নাক ইউনুর দ্বারাও কি হয় রক্ষিত হয়। নাক মানে বুঝুন তো ওই জীবের সর্প জাতীয় ইউনরে নাক কয় এরি ইউনুর দ্বারা রক্ষিত হয় এবং গন্ধব্বর দ্বারাও কি হয় রক্ষিত হয়। আর যাতে এই বুদ্ধগণের শব্দে কি ইউন
বুদ্ধগণে যেভাবে এভাবে রক্ষিত হয় এই সূত্রপাঠের দ্বারা বা এই ইউনুর দ্বারা তোমার আরো কি হোক এভাবে তোমারও রক্ষিত হারণ কিনলে তোমারও যদি শিলময় দান শীল বাবনাময় জীবন যাপন করলি তোমারও ইউনুর দ্বারা কি হইবে রক্ষিত হইবে ইউনুর দ্বারা কি হইবে রক্ষিত হইবে মানে তোমার আর এখনো অমঙ্গল সাধিত নকরিব অন্যখনেকে অমঙ্গল সাধিত করতে চাইলিও তোমার আরে ইউ নদী তারা বাঁধা দিব ইউ নদী কি দিব বাঁধা দিব এই হলুদে আর কিয়র সূত্র এই ভূমি সূত্রর মোটামুটি একখান প্রারম্ভিক কথা আর এখানে আরো হচ্ছে বুদ্ধ গুণ অনন্ত মানে বুদ্ধ গুণ অনন্ত ধর্ম গুণ অনন্ত সঙ্গ গুণ কি আপ্পামীয় বুদ্ধ আপ্পামীয় ধর্ম আপ্পামীয় সঙ্গ নহন না মানে বুদ্ধের গুণ অপ্রমেয় হদ্দেরই মানে বুদ্ধ গুণ অনন্ত একই কথা নয় না অপ্রমেয় আর অনন্ত একই কথা তো বুদ্ধের গুণ অনন্ত ধর্ম গুণ অনন্ত সঙ্গের গুণ কি অনন্ত এই অনন্ত গুণের দ্বারা যে এই অনন্ত গুণ এইভাবে ঠিক একইভাবে অনন্ত গুণ অনন্ত গুণ ইউং গুণ ইতারারে এই বুদ্ধের গুণ ধর্মের গুণ সঙ্গ গুণরে ব্যাকুণে শ্রদ্ধা করে ব্যাকুণে কি করে শ্রদ্ধা করে তো ইও ঠিক অনারার ইও যদি ঠিকভাবে বুদ্ধ গুণ অনুশীলন করন ধর্মের গুণ অনুশীলন করন সঙ্গের গুণ অনুশীলন করন তাহলে এতে অনারারে একপদী বহু প্রাণী আছে না এটার মধ্যে একপদী আছে দ্বিপদী আছে চতুষ্পদী আছে বহুপদী আছে বহুপদী মানে বোধ ফাওয়ালা প্রাণী আছে না আর সাধারণত জিয়ন চিনি এটার মধ্যে একটা নাম হয় না যেমন আজাদ টিঙ্গে হয় না নয় যেমন কিরিঙ্গে মানে আর চিনি দিবের কথা হইতে কিন্তু পৃথিবীর মধ্যে আরো বহু ডিকেন প্রাণী আছে জিগুন আর চিনি এরকম বহুপদী মানে সাইরের অধিক যদি পা থাকে এবার হতে কি বহুপদী এবার হতে কি বহুপদী তো আর চিনি দেই ওই আজাদ টিঙ্গের কথা হইতে তারপর হলো চতুষ্পদী চতুষ্পদী বলতে যেমন গরু কুকুর বিড়াল বাঘ সিংহ ইউন হলো তো ক্ষয়পদী চতুষ্পদী চতুষ্পদী তারপর দ্বিপদী দ্বিপদী বলতে তো চিনন নয় না মানুষ আছে আরো বিভিন্ন প্রাণীর যেমন মুরগিও তো দুইপদী নয় না তারপর ওর একপদী একপদী মানে জীবে অতিক্রম প্রাণী আছে যে তার একখান মাত্র উভয় আছে দে আনিবে যেমন একটা কথার কথা আর সাফতুন শুধু বুকুরুত কি বদ দিনে চলিব দিই তার আলাদা কোনো এক্সট্রা কোনো কি নাই ফা নাই ফা নাই যদিও বা আমরা ছোট দেখতে বোধ কে হয়তো ফুরি দিলি সাফর ট্যাং কি বাড়িব হয় ইয়াঙ্গানোর ওই মূলত সাফর ট্যাং নাই দেয় ওই মানছে নখানে গোড়ার ডিম গোড়ায় কি ডিম পারে না নপারে তো এইরকম ওই মানে অনাকাঙ্ক্ষিত বিষয় হয় দেরি তবে সাফর বান দিও আবার দুই ভাগ আছে মানে বিভিন্ন প্রজাতির আছে যেমন গুইসাপ গুইসাপ হলে পাতা আইবু কিন্তু এনে সাপ হলে কি নতাইবু পা নতাইবু এতলাই ই মনুর বিভাজন আবার ই বুঝম পড়ব বানতে খলিও হতাকান খোর ইয়াং গান অনাথন বুঝম পড়ব এর মধ্যে ওই চতুষ্পদী হলে কিন্তু গুইসাপ ধরিব এবার কি ধরিব গুইসাপ গুইসাপ তো খোয়ান পা আছে দে সাইডজ্ঞান পা এই সাইডজ্ঞান পা আছে তো এই জাতীয় যত ধরনের কি আছে যত ধরনের প্রাণী আছে ব্যাগ কোনো দ্বারা কোনো আক্রান্ত নইব কোনো প্রাণীর দ্বারা কি নইব আক্রান্ত নইব এবং এই সূত্র পাঠ করলে আরো চক্ষু রোগ তারপরে স্রোত রোগ স্রোত মানে খান রোগের চক্ষু রোগ খান রোগ নাকর রোগ জিব্বা রোগও নয় না মানে যে 7-8 গ্রহণ করলে মানে কোনো কিছু খালি বোধকে হয়তো নয় না আপেল ইউনো তিতে আপেল ইউনো কি তিতে তাহলে কিয়র রোগ হয়ে দেতে জিব্বার রোগ তারপর কোনো কিছু বোধকে যেন ধরো সর্দি হলি হতা তোরা গন্ধ ফালিও হতা কোনো কি নপায় গন্ধ নপায় তাহলে কি রোগ গ্রাণ রোগেরই তো খান রোগ খান মধ্যে ফুঁচ পরে তারপর মাঝে মাঝে খানে নশনে তারপর চক্ষু রোগ কয় যে তো বেকুনে জানো নয় না নয় যে চশমা পরম্পরা অথবা বোধকে একেবারে চশমা ফুলিও কি নদেখে এরকম অবস্থা হয় এরই তো এই জাতীয় যত ধরনের রোগ আছে ইউনুত্তনও কিন্তু রক্ষিত হইব ইউনুত্তনও কি হইব মুক্ত হইব তো এই আবার সকল বুদ্ধগণ কিন্তু এই মাতা পিতারে রক্ষা করে মাতা পিতারে কি করে রক্ষা করে ইতারা মাতা পিতারে রক্ষা করিবার উপদেশ দে বুদ্ধগুণ এবং এই মাতা পিতাও কিন্তু যদি ধর্ম আচরণ করে এবং ইতারা বুদ্ধের দ্বারা রক্ষিত হয় ধর্মের দ্বারা রক্ষিত হয় সঙ্গের দ্বারাও কি হয় রক্ষিত হয় এবং ইতারার উপদেশও ঠিক এভাবে মাতা পিতারে রক্ষা করিবার লাই হইয়েরি তো এই সূত্র
আদি পাটা আদি গল্লি ইতারা ওই হিংসাকারীর দ্বারা কোনো ক্ষতিগ্রস্ত নয় এবং কোনো জিনুর দ্বারা মানুষ পাগল হয়ে গই ক্ষতিকারণে অমনুষ্যের দ্বারা কি যে গই পাগল হয়ে গই তারপর কোনো ভূমির মধ্যে ভূমি মানে জমিয়ারি ভূমি মানে কি জমি জমি বলতে তো আর আবার বুঝি দি ওই ধান চাষ করলে খামক কাইয়ানোর জমি হইদিন মানে ল্যান্ড এক কথায় ল্যান্ডরে এই আনোর হইদি ভূমিয়ারি এই ভূমি জাতীয় মধ্যে এটা ভূমিবাসী দেবতাগুণ জিউন আছে এই সূত্র পাঠ করলি ভূমিবাসী দেবতাগুণেও তারারে কি ফাই বালা ফাই ইতারারে কোনো ক্ষতি নগরে তো সেই কারণে যায় না এই ভূমি সূত্র হইবে কি করে দে পাঠ গড়ে দেরি তবে পাঠ করলিও এই নয় যে একেবারে ব্যাকুণ একবারে রক্ষিত হয়ে যাবে হইয়ে নয় তবে ইয়ঙ্গুন যাতে আচরণ করলি কি করলি হনা আচরণ করলি তবে পাঠ করলি সাময়িক কিছু মঙ্গল হয় সাময়িক কিছু কিরকম মঙ্গল হয় ইয়াঙ্গানে একটু করে ওনারে ধারণা দিই ধরো হনমিককে দিয়ে কান বন্যই হনকে দিয়ে কি হই বন্যা হই বা তুফান হই এটা মানুষের রিলিফ দেনানো দেয় রিলিফ দেয় তো রিলিফ দিলেই হইবে এই নয় যে একবারে তারে ওই দনি বানাইতে দে নয় রিলিফ ইউনিট দ্বারা সাময়িক মাত্র কি ট্যাকেলদের দেখে নিও ঠিক এই যে বিকলে সূত্র পাঠ করি দে সত্যক্রিয়া করে ওনারও সূত্র পাঠ করি নে সত্যক্রিয়া আদিকরণ ইগুলোতে সাময়িক ট্যাকেল দিব দে কিন্তু এই নয় যে একবারে দুকুত্তুন কি করি দিব মুক্ত করি নদিব একবারে দুকুত্তুন মুক্ত হইতে হইলি অনার্তুন ইগুন কি করম করবো ওই জীবন জীবন দান শীল বামনা আদি ইন যদি অনুশীলন করলি মাতা পিতারে কি করলি সেবা যত্ন করলি তারপরে ওনারা প্রকৃত মঙ্গল হইব প্রকৃত ওই যে যারা দ্বারা রক্ষিত হই এই ইতারার দ্বারা ওনারা কি হইবেন রক্ষিত হইবেন ইতারার দ্বারা এবং ফারক আরো বিভিন্ন রোগ আছে ফার রোগ হইতে আতর রোগ হইতে তারপরে মাথার রোগ হইতে শুরু করি একদম বিভিন্ন রোগত্ব কি অন যায় মুক্ত থাগন যায় যদি ইয়ঙ্গুল শব্দাচিত্তে আচরণ প্রতিপালন কর্ম সম্পাদন করণেরই এই হলো ভূমিসূত্রর সার সংক্ষেপ ভূমিসূত্রর কি সার সংক্ষেপ যদি নবুঝি থাকুন আরো হইতে পারবেন আমি আরো বিস্তারিত করি না বাঙি দিবার লাই চেষ্টা করছি মেরি বিস্তারিত করি কি করি বেলাই বাঙি দিবার লাই চেষ্টা করছি মধ্যে যদি নবুঝি থাকুন অথবা অন্য কোনো বিষয় নিয়ে যদি আলোচনা করতে চান তাহলে আর অন্য বিষয়েও আলোচনা গজ্জুমদের এখানে অন্য কিছু আচ্ছা করণীয় মৈত্রী সূত্র মূলত বুদ্ধ ভিক্ষুগণের কেন্দ্র করি না হইয়ে তবে ভিক্ষুগণলাই হইয়ে দেন বুদ্ধর উপদেশ মাত্রে নির্বাণমুখী ব্যাকুণলাই যদিও বা একান ঘটনার পরিপ্রেক্ষিতে হারে দেশনা করছিল ভিক্ষুগুণরে দেশনা করছিল ভিক্ষু হলে একান দেখার মধ্যে ধ্যান সমাধি করি বেলা গিয়ে এই লম্বা কাহিনী আছে এই লম্বা কাহিনী তোমার পর্যন্ত নহর তোমার বই দেওয়া না যায় ওই দিন হ্যাঁ হ্যাঁ বড় ওই কুদ্দক পাড়িবে দিয়া গিল না হ্যাঁ এই কুদ্দক পাড়ানো দিয়ে কিনে লত যায় না কুদ্দক পাঠন মধ্যে করণীয় মৈত্রী সূত্র হইবে সুন্দর করে বাংলা অনুবাদ সহ এবং এবার উৎপত্তি সহ এটা বালা করে দিয়া আছে তবে এর মধ্যে আমি ওনারে সারসংক্ষেপ করি না হইমদের এখানে সাখারনাথ তুন আবারণ দিয়ে আগ্রা হরে জম্পরিব হইদি আগ্রাবাদ জম্পরিব বলে কইলাম ইয়াং গান তো মিস করি না ভাইজুম ইতার ফাঙ্গান বহুত আগে আসিল তোমারও কিন্তু দুপুরবেলা ফাঙ্গিত চাইল কিন্তু ওই মানে আইন লন্য ভারতী খিল্লাই আর ওই হরে যাইম এটা যাই মেরি সে কারণে যাই না এই একদম শেষ সূত্র নাম বলিতে করণীয় মৈত্রী সূত্র এই করণীয় মৈত্রী সূত্র ইতুন বাংলা অনুবাদও আছে এবং এর উৎপত্তিও আছে এখন এতুন বালা করে স্টাডি গরু লইবাদের এখানে তাহলে আমি আর বিশেষ কিছু নকই না বইগত অনারত মধ্যে দিলাম নয় না এবার যাতে অনারত দিই এতুন ফরি লইবেন এই কুদ্দক পাড়ার শেষ সূত্র মানে একদম শেষ সূত্র এবার নাম বলিতে করণীয় মৈত্রী সূত্র তো এই করণীয় মৈত্রী সূত্র যদি পাঠ করেন তবে এটা সুফলান মানে বালাগরি কি নাই ব্যাখ্যা বিস্তারিত নাই বিস্তারিত জানতে হলে অনাথন অট্টকথা কি ফরম পড়ব তবে এর মধ্যে মানে মূল অনুবাদটান কিন্তু এডে আছে এবং কি কারণে উৎপত্তি হই কি কারণে কই ইগুণ এডে আছে তবে ওনারারে একটু করে সুবিধার লাই একটু করে হয়খান এতুন ভাঙি দিও মেরিকেনে ওনারা তো সহজ সরলম পড়ব কিয়ম পড়ব সহজ সরলম পড়ব সকল প্রাণীর প্রতি মৈত্রী পরায়ণম পড়ব এমন মৈত্রী পরায়ণম পড়ব দে কিরকম বুদ্ধ উপমা দিয়ে ইউন এডে আছে
হ্যাঁ এডে আছে করণীয় মৈত্রী এমন মৈত্রী পরায়ণ প্রভুদে জন উগ্র মাত্র ফোয়া আর হনো কি দ্বিতীয় হনো ফোয়া নাই তাহলে দ্বিতীয় হনো যদি ফোয়া ন থাকে সেই মাতুন ফোয়াইবার প্রতি এমন একখান টান থাকে দে জীবন দিয়েলিও তার কি তারে কি করে রক্ষা করে এই বৌদ্ধ উপমা দিয়ে ঠিক একইভাবে সকল প্রাণীর প্রতি ওনারাও মৈত্রীভাব পোষণ করিবা এই এডে আছে তারপর আরো হতে কি জীবন লম্বা হ মানে লম্বা হ বাইকটা হ বড় হ ছোট হ মাঝারি হ জীবন দেখা যার দেখা নজার আবার জীবন ডিমত মাধ্যে আছে জীবন ডিমতুন কি হই বাইর দৃশ্য উদ্দেশ্য মানে জীবন দেখা যার জীবন আবার কি দেখা নজার এরকম সকল প্রাণীর প্রতি মৈত্রীভাব পোষণ করি বেলা হদ্দের মৈত্রীভাব কি করি বেলা হদ্দের পোষণ ইন কিন্তু এটা আছে আমি তারপরেও একটু ওই কইলি কৈত্য ভাষা দিয়ে বুঝে দিলি বালা করে বুঝিতে দেয় মূলত বুঝে দিতে যেমন আরা মাস্টার আছে ফুললিও আরা তুন গরত থাকি এই অঙ্কর সমাধান বই গরত থাকিলিও হয় না নয় গরত থাকিলিও তারপরেও আরা অনেক সময় কি করি ওই টিচার ধরি নে অথবা স্কুলের মধ্যে যায় না টিচার নদলীয় সম্পর্কে গরত মধ্যে বড় ভাই থাকিলি যারা অঙ্ক সম্পর্কে অভিজ্ঞ তারপরে বড় বোন থাকিলি ইতারা অভিজ্ঞ ইতারা তুন শিখিলই অথবা মাস্টার তুন যায় না শিখিলই অথবা মাস্টার তুন নইলেও সম্পর্কে প্রাইভেট মানে টিচার হলি ধরে দেখিলে বুঝিলে বেলায় কিন্তু এই নয় যে বাজারের মধ্যে সমাধান বই নাই দে নয় কিন্তু ওই বালাগরি মাস্টার তুমি বুঝি লইলি বুঝতে কিনি কি হয় সহজ হয় সে কারণে মূলত বুঝে দিতে তো এইভাবে যদি ওনারা আচরণাদি গ্রহণ তৈলে ওনারারে ক্ষণ যক্কাদি বয় লাগাই নিতে পারবো যক্কাদি ওনারারে অনিষ্ট করি নিতে পারবো এবং অমনুষ্যগণ ওনারারে কি ভাইব বালা ভাইব অমনুষ্যগণে কি ভাইব বালা ভাইব বোধকে গুমুত্তন তাতারা হাই উড়ি যেগুতে এই ধরনের কোনো ডর বয় ন ভাইব বোধকে হতকে গুঁড়ো পোয়াও আছে দে গুমুত গেলি গুমুত্তন হঠাৎ করে তাতারা হাই উড়ি যাই তাতারা হাই উড়ি বিছানার মধ্যে বউ থাকে অথবা একে ছুরি যাইতে বুঝায় এরকম এদিনে এক জায়গার মধ্যে হইনি হতে বান্ধে ছোট ফোয়া নয় হতে বহুত বুড়ো মানুষ বয়স্ক মানুষ পর্যন্ত এরকম মাঝে মাঝে গুমুত্তন উড়ি নাকি এলোমেলো ওই যে গুদে তো এই যারা এরকম ওই যে গুই এই করণীয় মৈত্রী সূত্রবে যদি শ্রদ্ধা চিত্তে পাঠ করে এবং যদি অনুশীলন করে ইতারা তো সমস্যা কি যাইব গুই এবং কি যদি সহজ সরল হয় বিনয়ে সুবাদ্য হয় বিনয়ে কি হয় সুবাদ্য অলি এবং বুদ্ধের বিনয়াদি প্রতিপালন করলি ইতারা একবারে অরহত ইত্যারিব অরহত অন্য ফেললিও সম্পর্কে কামাদি ত্যাগ করিনে ব্রহ্মলোকত যাইতে পারিব ব্রহ্মলোকর মধ্যে যাইতে দেখারা একমাত্র যারা ব্রহ্মলোকর মধ্যে বিভিন্ন স্টেপ আছে বিভিন্ন স্টেপ হলিও শুদ্ধবাস ব্রহ্মলোকর মধ্যে যাইতে দেখারা যারা অনাগামী ফল লাভ করিতে যারা কি লাভ করিতে অনাগামী ফল লাভ করিতে ইতারা কিন্তু এই শুদ্ধবাস ব্রহ্মলোকের মধ্যে যাইতে এবং শুদ্ধবাস ব্রহ্মলোকের মধ্যে গেলি এতুন যদি এটা যায় এতুন আর পুনরায় জন্মগ্রহণ করিবার লাই আর পুনরায় পৃথিবীর মধ্যে নোয়াইনি এন্দি কি হয়ে যাগুই অরহত্ব ফল ও অরহত্ব বলে প্রতিষ্ঠিত হয়ে যাগুই এই করণীয় মৈত্রী সূত্র ইয়ান জিয়ান খুললাম ইয়ানগুলো কিন্তু করণীয় মৈত্রী সূত্রের মধ্যে আছে এই করণীয় মৈত্রী সূত্রের মধ্যে বাংলা অনুবাদ ওনারা ফলে এড়ে পাইবেন তো এই সেই কারণে হদ্দে কি যারা তো এই বানতে হতে ওই আঙ্গুলি মালা পরিত্রাণ নেন একটু করে খই দিতে হতে এখানে খই দিম আরও কিন্তু টাইম কিন্তু খুব ইয়ার তারা হ্যাঁ তো এই করণীয় মৈত্রী সূত্র তোলে আর ব্যাখ্যা নগরীর কারণ ওনারা তো বই যাতে দিই এই বই তো স্টাডি করবে এবার শেষ সূত্র হইবে মানে শেষ সূত্র মানে বইয়ের একদম শেষ অধি জীবে আছে এই সূত্র স্টাডি করে নেবেন শুধু স্টাডি করলে নইব ইউন আচরণ প্রতিপালন কর্ম সম্পাদন করলি এতে খাটি ফল পাইবেন দে শুধু পাঠ করলি ওই ফল পাইবেন বটে ওই আচরণের গল্লি যে দূর ফল পাইবেন এর দূর কিন্তু নইব কিন্তু আইন কিন্তু ওনারারে বারবার হইদির কারণ বুদ্ধ ধর্ম লুদে শুনেতা দারেতা তারপর কি চারেতা কি শুনেতা দারেতা চারেতা শুনেতা মানে এখন আত্মশুনন দিয়ে ন শুনেতা ধর্ম মানে কি হয়ে যার ওনারা তো অধিকতর এবং বই বললি হইব শুনেতা ইব কি শুনেতা তো দারেতা হতে বোধে এই আই হইতে মনত রাখিলি ভাই বই ফরি নেই মনের মধ্যে রাখিলি তুই বলবি কি দারেতা তারপর চারেতা
চারেতা মানে ইউন অনুশীলন করলি আচরণ করলি এবার হতে কি চারেতা তো এই তিনও পরিপূর্ণ অলি এতে হলুদে অনার মূল ফললান দিবুদে খাটিভাবে এটা আর কোনো বেশ কম ওইতো না তো আর ভানতে অনুরোধ করছি যে একটু আঙ্গুলিমাল সূত্রও কইবার লাই সেই আঙ্গুলিমাল সূত্র উৎপত্তি হইতে মূলত আঙ্গুলিমালার তো অনারা কম বেশি নাম শুনুন না সেই আঙ্গুলিমালা এই আঙ্গুলিমাল তো বিভিন্ন মানুষের লম্বা কাহিনী নহৈরে রেখে নে লম্বা কাহিনী মূলত যেতে অরহত বুদ্ধ তার দমন করে ফেলে দমন করার পর অরহত অনর ফরদি তাই পিণ্ড চালানোর গেলিও কিন্তু মানছে ওই ডাহাত বুলি মনে করি বোধকে কিন্তু তারে কি দলা মাঝি একবারে মানে ফাতর মাঝি লাড়ি ছোড়া মাঝি মাথার রক্ত ভরে গিল গই তো এরকম একবার দুইবার মাঝির পরবর্তীতে কিন্তু বুদ্ধ তারা শিখে দিয়ে দেখি মানে জীবে হিংসা করে হ্যাঁ নির্দোষীরে যে অকারণে হিংসা করে বায়ুতে মারিলে দুলে তথা নিচকাইয়ে পড়ে এই গাতায় শিখে দিল ওখানে বুদ্ধ শিখে দিল ওদের নির্দোষীরে অকারণে যে হিংসা করে বায়ুতে মারিলে দুলে তথা নিচ গাইয়ে পরে এই কথাই যাতে শিখে দিয়ে ফালিদি শিখে দিয়ে ওনারে বাংলা অনুবাদ করি না ছন্দ করি না খৈদিদের এখানে ইয়াং খৈয়র এই অতি বন্ধ গিয়ে তবে আরেকবার যাতে পিণ্ড চালানো গিয়ে আবার সমতি একাঙ্করণ মধ্যে মহিলা হ্যাঁ মহিলা গর্ভ যন্ত্রণায় কি মানে কাতর স্বরে কান্না করে কাতর স্বরে কি করে কান্না করে এখন এবার তো ভিক্ষু মানুষ দিবে শুননি দেখি তো দেখি না তো কিছু করিবি আর নাই কারণ বুদ্ধ মহিলা আদি দড়িবেলায় কি করি তুই নিষেধ করছি একবার এখনো এরকম করি না ভিক্ষু হলে একবারে নিষেধ ইউন একবারে কি নিষেধ তো এখন কিছু করি না পারে কিছু হইবে কি করিব ভিক্ষু মানুষ হ্যাঁ তো ইবে খড়ে আগিয়ে গই যেত বনন মধ্যে আগিয়ে গই আই জন ফরদি বুদ্ধর হইয়ে ওদের এনদি একজনের দেখি দি মানে এমন দে মানে আর বনর মতন মানে মনে এই বনিবে গর্ভ যন্ত্রণায় খুব কাতর স্বরে ছটপট করেন এখন আই কি করি তারি তো বুদ্ধ তারে উপদেশ দিয়ে দেখি যা তুই যাই না হবি দি ওই ইয়া তো হাং বাগিনী আর ইয়া জাতিয়া জাতো হ্যাঁ মানে আয় যেদিনতি আর্য ধর্ম প্রতিষ্ঠিত ওই এদিনতি স্বজ্ঞানে কোনোদিন প্রাণী হত্যা নগরী এই সত্য বাক্যের দ্বারা তার স্বস্তি হোক শুভ হোক তার গর্বর সন্তান কি সুখে প্রসব হোক এই অধিষ্ঠান নাম করতে হই তো এখন হদ্দা 999 কি হত্যা করে ফেলে মানুষ হত্যা করে ফেলে আবার হদ্দে যেদিনতি কোনোদিন স্বজ্ঞানে কোনোদিন কিনো করি প্রাণী হত্যা নগরী তোর হতাকান সাংঘর্ষিক অন্যান্যর হ্যাঁ আর তো কোনো জানি যে প্রাণী হত্যা গজ্জি আবার ইয়ের মধ্যে আঙ্গুলিমাল সূত্রের অনুবাদের মধ্যে হতে কি স্বজ্ঞানে মানে আর জীবনের মধ্যে কোনোদিন প্রাণী হত্যা নগরী এই সত্য বাক্যের দ্বারা এইবার স্বস্তি হোক ইয়াং হইতে হইয়ে ইয়াং হইয়ার ইয়াং বুঝে দিয়ে যেদিন তি তাই আর্য ধর্ম প্রতিষ্ঠিত হইয়ে খন ধর্ম আর্য ধর্ম প্রতিষ্ঠিত হইয়ে এই দিন তি তার চিত্তর মধ্যে কোনোদিন প্রাণী হত্যা জগদে গরিবু চেতন কি নময় উৎপন্ন নময় এই সত্য বাক্যের দ্বারা এই সত্য ক্রিয়ার দ্বারা তার শুভ হোক মঙ্গল হোক ইয়ান যাতে হই এই তাই ইয়ান শিখি না বই ইয়ারা যাই না হই গই ওই মহিলাই বেড়ে যাই না হই গই তৈবে সুখে প্রসব হই সুখে কি হই সন্তান প্রসব গজ্জি এই ঐতি এই সূত্র হইবের এমন একখান প্রভাব বিভিন্ন জায়গার মধ্যে গর্ভযন্ত্রণায় যদি খনকে কষ্ট আদি ফাইলি বান্তি অলত্তুনো বোধকে কি এই সূত্র পাঠ করি না অনেক সময় ফানি লই যায় তারপর অনেক সময় এই পাঠ করে অথবা যারা জানে ইতারা পাঠ করে এরই তো এবার পাঠ করলে এরকম কি এবার এখান সত্যতা বুদ্ধ বাণী মাত্রে কি সত্য বাণী কারণ এর মধ্যে যে আর্য ধর্ম প্রতিষ্ঠিত হয় আর্য ধর্ম বলতে শ্রোতাভর্তি শক্তিতাগামী অনাগামী অরহত ইউনোর হতে কি আর্য ধর্ম ইউনোর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি নাই ইউনোর মধ্যে কোনো প্রতারণা নাই ইউনোর মধ্যে কোনো ঠকবাজি নাই তবে এই সেই কারণে ইউনোর খাঁটি সত্যবাণী তবে এই কথা ইউন কিন্তু সাধারণ লোকাল মানুষে বুঝি নভারিব কিনলে নভারিব কারণ তাই তো নিজেই আর্য ধর্মের মধ্যে কি নময় প্রতিষ্ঠিত নময় তো সে কারণে সাধারণ মানুষের দ্বারা ইউন উপলব্ধিকরণ বহুত কঠিন তবে যারা পৃথকজন লিয়ক কল্যাণ পৃথকজন ইতারা ইউন কিছুটা অনুভব করতে পারিব ইতারা কি করতে পারিব অনুভব করতে পারব পৃথকজন যারা এখনো মার্গ হলে প্রতিষ্ঠিত নময়
ইতারা মাত্রেই পৃথকজন। তবে পৃথকজনের ভিতরে দুই ভাগে বিভক্ত, উগ্গলিত কল্যাণ পৃথকজন আর কি অন্ধ পৃথকজন। কল্যাণ পৃথকজন হলো যারা কর্ম ও কর্মফলের বিশ্বাস করে, ইহ পরকাল বিশ্বাস করে, তারা হয়তো কল্যাণ পৃথকজন। আর অন্ধ পৃথকজন মানে যারা কর্মফলরে জ্ঞান দৃষ্টিতে ন দেখে, ইতারা এই দূর পর্যন্ত জানিবার মতন জ্ঞান নময়, এই তারা হইতে অন্ধ পৃথক জন। আমি এই বুঝি পেলাই ওনারা আরোগ্য রেফারেন্স দিই, মানে উদাহরণ ধরুন উপমাহতা, উপমাহতা ধরন এই মধ্যে ধরন একা হতার হতার দুয়ো ব্যক্তি আছে, ধরন এই দুয়ো ব্যক্তি কেন উপমাহতার ইবেইও পৃথকজন, ইবেইও কি পৃথকজন, দোনোজনে কিন্তু পৃথকজন। তো ইবেই হলো যে প্রাণী হত্যা করলি ফাফদে জানে, প্রাণী হত্যা করলে ফাফদে কি হয় না জানে, কিন্তু আজ মার্গ হলে কি নময় প্রতিষ্ঠিত নময়। তো সে কারণে যায় নিবে প্রাণী হত্যা তুমি বিরতিও থাকে, তবে মাঝে মাঝে এই নয় যে প্রাণী হত্যা একদম নগর দিও নয়, মাঝে মাঝে বেইও কি মানে প্রাণী হত্যা করেরই। তবে বেশিরভাগ ক্ষেত্রে ফাইতিবর কিন্তু প্রাণী হত্যা নগরে হারণিবে জানে দে প্রাণী হত্যাগুলি কি হয় ফাপ হয়, প্রাণী হত্যাগুলি কি হয় ফাপ হয়। তাহলে ইবো কি হই দিয়ে পৃথকজন, তবে ইবে কল্যাণ পৃথকজন। আর ইবো হলো দে অন্ধ পৃথকজন। অন্ধ পৃথকজন মানে আজও যে প্রাণী হত্যাগুলি যে ফাপ হয় ই এঙ্গানো আজও নজানে, আজও ই এঙ্গানো কি হয় না নজানে। তাহলে ইবে হলো অন্ধ নয় না, ইবে যে প্রাণী হত্যাগুলি যে ফাপ হয় এই লেভেল ইয়ার তো আজও কি উড়িত ন পারে। তো ইবো কিন্তু পৃথকজন, ইবের হদে অন্ধ পৃথকজন। কারণ ইবে কি এই যে প্রাণী হত্যাগুলি যে ফাপ হয় আজও লেভেল এই ফাপ হয় এই লেভেল ইয়ার তো আজও কি ফুঁচিত ন পারে, এবার হদে অন্ধ পৃথকজন। এখন পৃথকজনের মধ্যে যে দুই ভাগ ইয়ে বুঝি তাই জন্য ন পারেন, পৃথকজন হতে যারা এখনো মার্গফলে প্রতিষ্ঠিত নময় ইতারা হদে অন্ধ পৃথকজন। তো এখন এই যারা কল্যাণ পৃথকজন তারা অনুভব করিতারে, ফিল করিতারে এবং অনুধাবন করিতারে এবং ইউন বুঝিত পারে, কিন্তু অন্ধ পৃথকজনে ইউন বুঝিত নপারিব। কিল্লে ইয়েন আই একটু করে ওই ডিটেলস বাঙ্গি দি ইয় কারণ আছে, কিল্লে কারণ আছে হোর যেমন বর্তমানে ফেসবুকত অমুক জায়গাত বিভিন্ন জায়গার মধ্যে বোধকে বিভিন্ন স্ট্যাটাস দে, স্বর্গ নরক বিশ্বাস নকরে দে এরকম স্ট্যাটাস দে, তারপর আরো বোধকে এই জাতীয় ইউন বিশ্বাস নকরে দে ইউন দে। তো ই তারা নিজেরাই তো দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে ইউন খারাদের ওই জীবনে মানে মদর ডিব্বালয় ফুরি থাকে, ফেসবুকত তো তারা কেন জানের এটি মদর ডিব্বালয় ফুরি থাকে না কিয়ত থাকে অনে নয়, কিন্তু সামাজিক ভাবে তারা কোনো বেলু নাই, কিল্লে বেলু নাই, কারণ সামাজিক মানুষে তো জানে মদ খায় নাকি গাঁজা খায় অনে নয়। ইতারা ওই ইতারার মূল আগুন যারে গুদি হরে ওই ফেসবুকে যায় না, কারণ ফেসবুকত তো মদতি নাকি গাজাটি ইয়েন তখন কে কি হনা ন জানে, কিন্তু সামাজিক ভাবেই তারা ব্যাকুনে জানে। যেমন তুই সামাজিক ভাবে কি করে চলো জানা ইতারা জানিব না নজানিব, আবার ইবে কেং করে চলে ইতারা জানে না নজানে, আবার উইবে কেং করে চলে ইতারা কম বেশি কি জানে। তো এখন ধরো একটা হতার হতারে তুমি ধরো গণ মিছতা না নয়, তুমি যদি এখন ফেসবুকের মধ্যে যদি এখান মিথ্যা হত্যা মহাপাপ লিখিত ইতারা তোমার গরম মধ্যে ধরিব, হয়তো তুমি এটা মিছতা সত্যবাণী ফোন হতে না এটা ফেসবুকত যায়নি তোমার আর নচিনির দিনে হইব না নহইব একটা উপমাহতা আর। কিন্তু ওই এখন ওই ফেসবুকের মধ্যে যায় না ঘরতে তো গড়ের গুণে তো চীনের সামাজিক মানছে তো চীনের এরকম ক্ষতিকার মানছে যারা গাজাটি মদতি উচ্ছৃঙ্খল মানুষই তারা এই স্বর্গ নরক বিশ্বাস নগর দেয় লেখের, তারপর কর্মফলের প্রতি বিশ্বাস নাই, এই তারা কিন্তু এই বুদ্ধর এই বাণীয়ন ঠিকভাবে উপলব্ধি করেন ইতারার দ্বারা কি নয় সম্ভব নয়। ইতারা নাই না মাথার মধ্যে ওই গাজাটি মাথাত মদতি মাথার মধ্যে যায় আনা ইয়ে না মানামক্ত আইডি উগ্র আছে এনে লিখি দে দে মানামক্ত আইডি উগ্র আছে কি করি দে লিখি দে দে, কিন্তু তারা সামাজিক ভাবে এখনো কি নাই বেলু নাই কিনলে নাই, ওই কারণে তারা আশেপাশে মানুষ বেকুনে কি চিনে জানে এরি। তো এই ইয়াঙ্গান বাঙিদের দেখিলে যাতে ইয়ন লইনে বিভ্রান্তি নই ওনারা প্রকৃত হাতি নির্বাণের হেতু গত্য হলি উজু করে ত্রিপিটক করিবেন, উজু করে কি হনা ত্রিপিটক করিবেন, এই ত্রিপিটক তুন জানিবেন এ তুন তারপর বানতে হলো তুন কি করিবেন জিজ্ঞাসাদি করিবেন, তারপর ওনারা দক্ষ হয়ে যাবেন গুই কি হয়ে যাবেন গুই নির্বাণের সাইডে দক্ষ হয়ে যাবেন গুই ধর্ম সাইডে দক্ষ হয়ে যাবেন গুই। এইভাবে যদি ফরন আবার বানতে হলেও যে দেশনা আদি দে তুমি বুঝিন না পারলি অঙ্গ অঙ্গে জিজ্ঞেস করে ফেলালি সন্দেহ নিরসন হয়ে যাবে গুই। আর যদি এর সন্দেহ নিরসন নগরী না যদি অন্তি গম মারেন গুই বানতে দেশনা দিয়ে দেয় প্রশ্ন জিজ্ঞেস করতাম চাইলাম ন গড়ি দি এরকম করি না গম মারলিও এই আড়া বছর নগর্যের থাকতে থাকতে শীতের যাবেন গুই হঠাৎ যাবেন গুই হনা শীতের যাবেন গুই জ্ঞান
অন্যদিন উৎপন্ন নইব। তবে যারা জ্ঞানী বুদ্ধিমানী তারা ওই বাচ্চাকা ডেকনো মারি উজু করি মুহূর্তের ভিতর যে মুহূর্তে বানতে দেশ ওনাদের এই মুহূর্তে কি করি ফেলাইব জিজ্ঞাসা আদায় করি একেবারে মনের কি বিতর্ক আদিতা আইলি সন্দেহ আদিতা আইলি কি করি ফেলাইব নিরসন করি ফেলাইব। এই এঙ্গরি যদি চলিত ফারদে হয় তৈলি তারা অবশ্যই নির্বাণের দিকে যাব। তবে আয় আর বিশেষ কিছু নবই না, দরকার হলে ওনারা জানতে হলে আরো বিহারত যাবেন এখানে এই বই দিলাম ইউ তো বই দু আছে ওই বড় বই মানে মহাসত্যের মহাভান্ডার এই বই আছে কুদ্দুক পাঠও আছে ইউম বললে একেবারে বহু মানে বৌদ্ধ ধর্ম সম্পর্কে বহু গভীর জানে যাবেন। কারণ ধর্মপথের মধ্যে প্রতিটি গাথায় ইউন বাসন গজ্জিতে প্রতিটি গাথার ফরদি করি প্রায় জনের মার্গ ফলে শ্রোতাপত্তি শক্তিদাগামী অনাগামী অরহত্ব বলে প্রতিষ্ঠিত ঈদে এরকম অ্যাভেলেবেল ঘটনা কি আছে। তো ইউন তবে এটা অট্টহতা সহ আছে, তো সে কারণে অট্টহতা সহ স্টাডি গরম পড়ব তবে গভীরভাবে বুঝন পড়ব। তো বুঝলে আস্তে আস্তে এরকম জ্ঞানী হয়ে উঠবেন। তো ব্যাকুনে বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল করি না ব্যাকুনে নির্বাণ দিকে যাবেন এই আশা ব্যক্ত করি এবং যারার উদ্দেশ্য করে আজের পুণ্যদান তারার প্রতিও মঙ্গল কামনা করি না ব্যাকুনের প্রতি মঙ্গল কামনা করি না ব্যাকুনে বুকে আনো সাহস ইয়াং কোনে শেষ করে দিনদের কেনে ব্যাকুনে হন হ বুকে আনো সাহস মনে আনো বল নির্বাণ পথে সবাই এগিয়ে চল কোন পথে এগিয়ে যাবেন দে নির্বাণ পথে এই ইয়ান কামনা করি না ব্যাক কোনো প্রতি নির্বাণ শান্তি কামনা করি না পুণ্য রাশি দান করি আর ধর্ম দেশনা ইউতে সমাপ্ত করলাম।